গুড ইভিনিং, ওয়েলকাম এভরিওয়ান। চলে এসেছি আজকে বিকেলে একদম। এই দেখো, চুল কাটিং করব, আইব্রো করব, একা একাই করব। তো কিভাবে করছি তোমরা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে বাড়িতে বসেই করে নেবে, ঠিক আছে? এই স্টাইলটাকে করা যাবে, চেষ্টা করলে সব কিছুই করা যাবে। তো দেখো, সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। তো প্রথমে চুলটাকে দেখো দুভাগ করে নিচ্ছি। চুল দেখেছো তো আমার কি বিচ্ছিরি চুল। তো প্রথমে দেখো একটু জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। তো চুলটা নরম করার জন্যই একটু ভিজিয়ে নেওয়া। আর ভিজিয়ে নিলে কি হয় বলো তো, চুলটা সরে যায় না। এটাই হচ্ছে সহজ পদ্ধতি আর কি, আমাদের বাঙালিদের সহজ পদ্ধতিতে। এটা একদম কম খরচে। তোমার হাতে যদি এখন মানে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আছে, হট করে নেমন্তন্ন পড়েছে আর তোমার সময় নেই পার্লারে যাওয়ার, তাহলে তুমি বাড়িতে বসে এরকম করতে পারো, যেটা আমি করছি। তো দেখো প্রথমে একদম সামনে থেকে, আর আমার এই সামনে চুলগুলো ছোট ছোট দেখছো তো, একটাও কাটা না, সব উঠে এরকম। তো দেখো এবারে আমি এরকম মাঝখান থেকে করে আর সামনে থেকে এরকম দু সাইড থেকে নিয়ে আর সমান করে কেটে নেবো। আমার যদি অনেকটা চুল থাকতো এটা আমি লেয়ার দিতে পারতাম, লেয়ার কাটিংটাই করা যেত। এইভাবে লেয়ার কাটিংটা করা যায়। দেখো এরকম খুব সুন্দর করে সামনে আয়না নিয়ে আর এরকম একটা এরকম করে নেবে, নিয়ে এগুলো একটা আমার কাটা চুল না, সব উঠে এইটুকু। এবারে সমান, প্রথমে সামনের এইটা এইভাবেই সমান করে নেবে, তাহলে ভাগ করলে দুদিকটাই সমান হয়ে যাবে। এটাও কেটে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর, কাকার ছাদের ওপরে বসে আছি একদম। পেঁপে গাছগুলো একদম হাত থেকে পেঁপে পাড়া যায়, আর এ ছাদ থেকে ও ছাদেও যাওয়া যায়। তারপরে আমি এরকম সাইড থেকে অল্প চুল কেটে নেবো, যেহেতু আমার চুলটা একদম পাতলা। যাদের অনেকটা চুল তারা একটু সামনে অনেকটা নিয়ে লেয়ার মতন দিয়ে নিতে পারবে। যেভাবে কাটছি এইভাবেই কাটলে লেয়ার কাটিংটা অনেকটা এসে যাবে। সামনের লক্সগুলো এরকম করে কেটে নেবে। তো দেখো আমি এরকম কেটে নিচ্ছি, দেখো আছেই আমার এরকম প্রায়। তো দেখো আমি নিচ থেকে, যেহেতু একা একা তো নিচ থেকে এইভাবে উঠবে, ওপরের দিকে উঠবে। বিয়ের আগে আমি কিন্তু একা একাই চুল কাটতাম, আমার যত কাটিং হোক আমি একা একাই কাটতাম। এটা হয়ে গেছে এই সাইডটা। এবার এই সাইডে আমি অন্যেরও চুল কেটে দিতাম এরকম করে, মানে একদম সময় নেই, নিজের চলার মতন হয়ে যায়। দেখো এবার এইটা ওপর থেকে কাটবো। আর আমার যেহেতু সামনের চুলটা ছোট ছোট উঠে, তো আমার বেশি কাটতে হচ্ছে না। কেমন হচ্ছে সেটা তোমরা জানাবে কিন্তু। হয়ে গেল, আমার তো ভালোই লেগেছে বেশ। এইটা একটু বড় লাগছে তো একটু ছোট করে দিলাম। এবার পেছন দিকটা কাটার একদম উপায়, কেউ যদি সামনের দিকটা এইভাবে নাও কাটতে চাও, পেছনের চুলটা যদি সমান করতে চাও, সেটাও এরকম দুভাগ করে নিয়ে প্রথমে একদম ধরে নেবে, একদম কাটার এরকম বাঁধবে না, সমান মানে লেভেলটা এইভাবে ধরে নিয়ে তারপরে পেছন থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, পুরো কাটলে সমান হয়ে যাবে। তো আমি এবার একটু মেপে মেপে নিচ্ছি, দেখলাম ঠিক আছে কিনা। তা মোটামুটি ঠিক আছে দেখলাম। আর যেহেতু আমার চুলটা কাটার পরে একটু বেঁকে যায়, ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না। এবার আমার পেছন চুলটা কাটার বাকি আছে, এবার ভালো করে আমি চেনে নিচ্ছি, নিয়ে এবার এই সামনে দুভাগ করাই আছে, নিয়ে আমি সমান করে নেব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা প্রতিদিন একদম। তো দেখো আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে চেপে নিলাম, নিয়ে এইবারে কেটে নেবো। দেখো এইভাবে কাটলে পেছনে চুলটা সমান হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, কাটাটা দেখিয়ে দেবো, তাহলেই তোমরা বিশ্বাস করবে। তো আমি আর একবার করে নেবো এরকম, একবারে ফিনিশিং নাও হতে পারে, তোর জন্য আর একবার করে নিচ্ছি। নিচ থেকে আবার একটু ভালো করে চেনে নেবো।
আর আমার চুলটা ভীষণ ড্রাই, ভালো না, একদম রুক্ষ চুল, চুলের কোনো যত্ন নিতেই আমি পারি না। এই দেখো এবার আবার সুন্দর ওইভাবেই ঘুরিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে এইবারে পুরো ফিনিশিং হয়ে যাবে যেটুকু বাকি ছিল। এই দেখো এবার তোমাদের দেখাবো, দাঁড়াও, তোমরাই বলবে হয়েছে কিনা, চলার মতন হয়েছে কিনা। আমার এতেই চলার মতন কি আমার দৌড়াই এতে। আমি তো চুল পার্লারে যাই না কাটতে, আমি নিজের চুল আমি নিজেই এভাবেই কেটে নিই। এই দেখো দেখো সমান হয়েছে কিনা, একদম হয়েছে তো। দেখো যে কীরকম ছিল একটু মানুষের মতন করা হয়েছে। এইবারে দেখো, এবারে তুমি একটা ক্লিপ দেবো, এবারে সুন্দর এরকম একটা ক্লিপ দিও, সেটাও তোমাদের দেখাই। দেখো কত সুন্দর লাগছে। এবারে কোথাও আমি যাওয়ার হলে অসুবিধা নেই, এইভাবে যেতে পারবো। যাদের তো চুল আছে তাদের তো কোনো সমস্যা নেই। ভ্রুটা প্লাক করতে আমাকে আয়নার সাহায্য নিতে হবে। তো প্রথমে আমি ছোট একটা কাঁচি নিয়ে একদম ওপরে ওই যে চুলটা কাটতে হবে সেটাকে আমি সমান করে নিলাম। নিয়ে আমি কিন্তু সুতো দিয়েও পারি, কিন্তু নিজেরটা নিজে সুতো দিয়ে করতে গেলে অনেকটা দেরি হয়, যেহেতু ওপর দিকটাই সুতো দিয়ে করা যায়, নিচের দিকটা সুতো দিয়ে করা যায় না, সেই জন্য আমি ব্লেড দিয়ে করলাম। এই যে বললাম না যে হাতের সময় নেই পার্লারে যাওয়ার, তখন এই পরিস্থিতিটাই একদম বেটার আমি মনে করছি। তো দেখো এবার আমি ব্লেডের সাহায্যে এইভাবে কেটে নেবো, সুন্দর করে আইব্রোটা প্লাক করে নেবো। দেখো আমি তো মোটামুটি এইভাবেই বেশিরভাগ সময়টাই চালিয়ে নিই। তো আমি জল দিয়ে নিচ্ছি একটু, তোমরা জলের বদলে ক্রিম লাগাবে না, ক্রিম লাগালে খুব স্লিপ করবে, জলটা দিলেই স্লিপ করে না। তো চুলটা আমার খুব বিরক্ত হচ্ছে কাটার জন্য। এটা দেখো এইভাবে দেখাতে পারলে তোমাদের খুব ভালো হতো। আর আমার আইব্রোটা এত ঘন ছিল, এত সুন্দর ছিল, কি বলো, এখন আর ওই সেরকম নেই। সব কিছুই যত্ন না করলে নষ্ট হয়ে যায়। যেমন গাছকে তুমি যত্ন করবে না, গাছ কিন্তু সুন্দর, যে গাছকে তুমি যত্ন করবে, খেতে দেবে, সেই গাছ কিন্তু খুব সুন্দর পেলে পুবে তাড়াতাড়ি বড় হয়ে ফল দেবে। সেরকম জিনিস মানুষের সব কিছুই যত্ন না করলে তা শেষ হয়ে যায়। সৌন্দর্য, তুমি যতই সৌন্দর্য থাকো না কেন, তাকে যদি পরিপাটি সৌন্দর্য করে না রাখো, সে সৌন্দর্যও তা ধরে রাখা যায় না। তো এবারে এইভাবে নিচের দিকটা একটু সাবধানে করবে, যে কখনো করনি তার কাছে খুবই ভয়ের ব্যাপার লাগবে, কিন্তু আস্তে আস্তে করবে। সামনের দিকটা, নিচের দিকটা তুমি তখন আয়নাটা রাখবে না, সামনে ড্রেসিং টেবিলের সামনে আয়না রেখে লাইট নিয়ে করবে, তাহলে দেখবে আর ভয়ের ব্যাপার নেই। একবারও না করলে, একবার করতে গেলে ভয় লাগবে। এইভাবে খুব সাবধানে করবে, যে প্রথমবার এই ব্লেড দিয়ে করবে। দরকার হয় তুমি পেন্সিল দিয়ে এভাবে এঁকে নিয়ে করবে, যে প্রথম করবে, তার আর কোনো ভয়ের ব্যাপার নেই। এটা এই সাইড দিয়ে করছি। কোনো কিছুই পারবে না তার কোনো কিছুই নেই, মানুষ পারে না এমন কিছু নেই, চেষ্টা করলে পারবে। যে কখনো করনি তার হয়তো প্রথমবার একটু অসুবিধা হবে, কিন্তু সেও পারবে। তো দেখো আমার মোটামুটি ফাইনালি প্রায় হয়ে এসেছে। নিচের দিকটা একটু ভালো করে এগিয়ে নিচ্ছি। ব্লেড দিয়ে করলে কী বলতো, আইব্রোটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সুতো দিয়ে করলে অনেকদিন থাকে। ওপর আমি আগে সুতো দিয়েও নিচের ভ্রুটা নিচে করতাম, কিন্তু অনেক তাই নিচের দিকটা পড়লাম না, পারি না। ওপরের দিকটা হয় সুন্দর, আর অন্যটা আমি খুব সুন্দর পারি সুতো দিয়ে। আর আমার ভ্রুটা পার্লারে গেলে একদম বিচ্ছিরি করে দেয়, সেই কারণে আমার জোড়া ভ্রুটা তো এত বিচ্ছিরি করে দেয়, তার কারণে আমি পার্লারে যাই না। আমি গিয়ে দেখেছি, একজনের কাছে না, 2-3 জনের কাছে গিয়ে দেখেছি, আমার জোড়া ভ্রুটা দেখো এটাকে একদম নষ্ট করে দেয়। ভালো হয়েছে, দেখো তোমরাই বলবে কেমন হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, অনেক অনেক করে কমেন্ট করো। নিজেরা তো দেখো, অন্য করে দেখার সুযোগ করে দিও আর কি। সুযোগ করে দিলে তারাও এইভাবে বাড়িতে কাজটা করে নিতে পারবে, হট করে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো গাইস নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই দেখো খুব সুন্দর হয়েছে। জয় রাধে মা।